হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপ সিজনেও একটি টেকনিক ব্যবহার করে কিভাবে আঙুরে প্রচুর পরিমাণ ফলন আনবেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মাত্র কয়েকদিন হলো ফুল থেকে ফল সেট হয়েছে। আঙুর কিন্তু অনেক আগেই পেকে শেষ হয়ে গিয়েছে অনেকের গাছে, এবং আমার গাছেও অনেক থোকা কিন্তু অলরেডি আমি খেয়ে ফেলেছি এবং নতুন করে পাকা শুরু করেছে, আবার ফুলও আসছে। এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদমই অফ সিজনের আঙুর। এই বিষয়টাই আপনাদের সাথে আজ শেয়ার করব। তো মূল কথায় আসি ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন ফুল কিন্তু অলরেডি চলে এসেছে এবং ফোটা শুরু করেছে। তো যে বিষয়টা আলোচনা করতে চাই, এই দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপ সিজনের সব আঙুর। তো মূল ডালটা ছিল এখানে, আমি এই যে এখান থেকে কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছিলাম, এবং এই যে বাটটা বের হয়েছে একটা দুইটা বাট আসার পরেই কিন্তু অলরেডি ফুল চলে আসছে। এবং এখান থেকে যে ডালগুলো বের হবে এগুলা কিন্তু ভেঙে দিবেন। ফুল আসার পরে আমি কিন্তু আবার এখান থেকে কেটে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি যেন ডালটি শুকিয়ে মারা না যায়। তো এই ডালটি কেটে দেওয়ার কারণে এই আঙুর এর থোকা কিন্তু বড় হবে এবং আঙুরগুলো বড় বড় হবে। একই টেকনিক আমি এখানেও ব্যবহার করেছি। এই দেখতে পাচ্ছেন এই ডালটি কিন্তু এখান থেকে আমি কেটে দিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন এই ডালে কিন্তু প্রচুর পরিমাণে আঙুর রয়েছে। তো এখানে যখন এই থোকায় যখন আঙুর আসে নাই, দেখেন প্রত্যেকটা থোকাই কিন্তু গিরাই কিন্তু আঙুরের থোকা আছে, এবং এগুলা কিন্তু এই যে এই আঙুরগুলার আগের আঙুরগুলা হচ্ছে এটা, তার আগের এইটা, এবং তার আগের এই যে কিছু দেখছেন পাকা শুরু করছে অলরেডি, দুই একটাতে কালার আসা শুরু করেছে এবং খুব তাড়াতাড়ি হয়তো পাকা শুরু করবে। তো মূল বিষয়টা হচ্ছে এই যে আমি এখান থেকে কেটে দিয়েছি। এখান থেকে কাটার পরে এখান দিয়ে কিন্তু একটা বাট বের হয়েছে। এই বাটটা দেখেন এখানে এসে কি সুন্দর একটা থোকা দিয়েছে। তো থোকা দেওয়ার পরে আমি এখান থেকে এই দেখেন এই মূল ডালটা কিন্তু এখান থেকে কেটে দিয়েছি। থোকাটা কিন্তু এখানেই ছিল, এখান থেকে কেটে দিয়েছি। তো এখান থেকে কেটে দেওয়ার পরে এই যে বাটটা বের হয়েছে, এই বাটটা দেখতে পাচ্ছেন এখানে কি বড় একটা থোকা দিয়েছে। এই দেখতে পাচ্ছেন। তো মাশাআল্লাহ, এই দেখেন কত সুন্দর একটা থোকা বের হয়েছে। এই যে উপরের দিকে আরো একটি থোকা। এগুলা কিন্তু দু একদিনের ভিতরেই ফোটা শুরু করবে এবং ফলে সেট হতে শুরু করবে। তো এই ডালটি আবার আমি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কেটে দিয়েছি, কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। এই ডালটাতে অলরেডি 3টা থোকা আছে এবং সেম কিন্তু একই অবস্থা। এই দেখতে পাচ্ছেন এখান থেকে যে ডালটি কেটে দিয়েছি এই ডালটি কিন্তু উপরের দিকে যে আঙুরের ফল এসেছে। তো এভাবে আসলে প্রত্যেকটা ডালই আমি এভাবে পুনিং করে দেই এবং নতুন করে ফল সেট হয়। তো এই কারণে এই যে কিছু থোকা কিন্তু অলরেডি পেকে গেছে, এটা আমি প্যাকিং করে দিয়েছি যেন পাখিতে খেয়ে না ফেলে। আমার গাছে আপনি যেখানেই ক্যামেরা ধরবেন 1 বছরে একটি গাছ শুধু আঙুর আর আঙুর। তো ভিউয়ার্স, এই টেকনিকটা ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছ 12 মাসই হবে না হয়তো, কারণ আঙুরের স্লিপিং সিজন আছে, তাছাড়া সারা বছরই কিন্তু ফল থাকবে কম বেশি। তো দেখতে পাচ্ছেন আমার 1 বছরে একটি ছোট্ট একটি গাছে কি পরিমাণ ফলন। তো আপনারাও কিন্তু এই টেকনিকটা ব্যবহার করে আপনাদের গাছে অফ সিজনে ফল আনতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।